দাঁত তুললে কি আমাদের চোখের ক্ষতি হয়, বা দাঁত তুললে কি আমাদের চোখের জ্যোতি কমে যায়? খুব কমন একটা প্রশ্ন। আমাদের দেশে অনেক মানুষেরই কিন্তু এই ধারণা এবং জিজ্ঞাসা যে দাঁত তুললে কি চোখের ক্ষতি হবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দাঁতের সাথে চোখের যে সম্পর্ক, আসলেই কি দাঁত তুললে চোখের কোনো ক্ষতি হয় কিনা, রিসেন্ট স্টাডিগুলো কি বলছে এবং রোগীদের মনে এই ধারণাটা আসার পিছনে আসলে কারণ কি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার লাবণী। আমরা যখন দাঁত তুলি, বিশেষ করে উপরের দাঁত তুলি, তখন কিন্তু অনেক রোগী আমাদেরকে অনেকেই এই প্রশ্নটা করে ফেলে যে আমার উপরের দাঁত যে তুলবো, আমার চোখের কোনো ক্ষতি হবে না তো? আমরা যদি সায়েন্টিফিক্যালি চিন্তা করি, তাহলে আমাদের দাঁতের যে নার্ভ সাপ্লাই এবং চোখের যে নার্ভ সাপ্লাই, সেই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অতএব দুটোর সাপ্লাই আলাদা আলাদা নার্ভ দিয়ে থাকে। চোখের সাপ্লাই দেয় অপথ্যালমিক নার্ভ, সেখানে দাঁতের সাপ্লাই ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন দিয়ে থাকে। যেহেতু ব্লাড সাপ্লাই সম্পূর্ণ ডিফারেন্ট এবং নার্ভ সাপ্লাইও সম্পূর্ণ ডিফারেন্ট, সুতরাং দাঁতের দ্বারা আসলে চোখের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু তাহলে রোগীদের মাথায় এই জিনিসটা ঢুকলো কেন? এটা অনেক পুরনো প্রচলিত ধারণা মানুষের মনে, এবং এই ধারণাটা হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই কারণগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে সাধারণত দাঁত কাদের তোলা হয়? দাঁত সাধারণত বয়স্ক মানুষদের তোলা হয়ে থাকে, এবং বয়স্ক মানুষদের কিন্তু এমনিতেও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, চোখের সমস্যাও থাকে, যেমন গ্লুকোমা থাকে, সানির সমস্যা খুব কমন বয়স্ক মানুষদের। দেখা যায় যে দাঁত তোলার সময় ওনাদের এই জিনিসগুলো মাথায় আসে, এবং এটার জন্য ওনারা চোখের ব্যাপারে তখন কনসার্ন হয়ে যান, এবং এই কারণে মনে হয় অবচেতন মনে মাথায় এটা খেলা করে যে আমার দাঁত তোলা হয়েছে, এখন কি আমার চোখের সমস্যা হবে নাকি। সেই জন্য ওনারা চোখের ব্যাপারে যখন একটু কনসার্ন হন, তখন দেখা যায় যে চোখে যে সমস্যাগুলো, যেগুলো কিনা এতদিন ধরে উনি এত বেশি মনোযোগ দেননি বলে হয়তো সামনে আসেনি, এই কারণে অনেকেই কিন্তু দাঁত তোলার পরে এই ধরনের একটা ধারণা ডেভেলপ করে বা করে আসছে। এর পাশাপাশি ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা যখন কিছু দাঁতের অপারেশন করেন বা উপরের দাঁত ফেলেন, অনেক সময় ওনারা চোখের নিচে একটা ইনজেকশন দেয়, যেটাকে আমরা ইনফ্রা অরবিটাল ব্লক বলি, যেটা কিনা এই অংশটা পুরোটা খুব সুন্দরভাবে অবশ করতে পারে। এই অবশ করলে আসলে যেটা হয় যে ওই অংশটা অবশের পাশাপাশি ওই সাইডের চোখের নিচের যে পাতাটা, ওই পাতাটা পুরোপুরি অবশ হয়ে যায়, যেটা কিনা কিছু সময়ের জন্য রোগীদের চোখ বন্ধ করার ক্ষমতা কমিয়ে দিতে পারে সাময়িকভাবে। এই কারণে রোগীদের তখন হয়তো মনের মধ্যে একটা প্রভাব ফেলে যে আমার এই যে ইনজেকশন দিল, এই ইনজেকশনের কারণে চোখের মধ্যে একটা প্রভাব ফেললো, তাহলে কি আমার চোখও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হলো কিনা। সুতরাং এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হিসেবে কাজ করে থাকে এই ধারণাটা হওয়ার পিছনে। এর পাশাপাশি আপনারা সায়েন্টিফিক্যাল কোনো অ্যাপ্রুভ যদি জানতে চান, তাহলে সম্প্রতি কোরিয়ার একটা স্টাডিতে দেখা গেছে যে দাঁতে যে অ্যামালগাম ফিলিং দেওয়া হয়, অর্থাৎ পুরনো আমলের যে ফিলিং, সিলভার ফিলিং নামে যেটা পরিচিত, সেই ফিলিংটার মধ্যে কিন্তু মার্কারি থাকে বা পারদ থাকে, এবং এই পারদ এমন একটা উপাদান যেটা কিনা চোখে গ্লুকোমা তৈরি করতে পারে, এবং এটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ। কিছুদিন আগে একটা স্টাডিতে এটা এসেছে, এবং এটিতে ওনারা দেখিয়েছেন যাদের সিলভার ফিলিং দেওয়া হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে সিলভার ফিলিং, তাদের কিনা মার্কারি টক্সিসিটির কারণে চোখে গ্লুকোমা হওয়ার একটা চান্স রয়েছে। সুতরাং দাঁতের দ্বারা যে চোখের একেবারেই ক্ষতি হতে পারে না, সেটা আপনি উড়িয়ে দিতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে অ্যামালগাম যে ফিলিং, সেই ফিলিংটা কিন্তু এখন একেবারে প্রচলিত না। আমরা চিকিৎসকরা অ্যামালগাম ফিলিং থেকে নিজেদেরকে
আস্তে আস্তে বের করে নিয়ে আসতেছে এবং অধিকাংশ আধুনিক চেম্বারে কিন্তু অ্যামালগাম ফিলিং আর দেওয়া হয় না। এটির বদলে হোয়াইট অ্যামালগাম ইউজ করা হয় অথবা কম্পোজিট ফিলিং ব্যবহার করা হয়, যেই ফিলিংটার মধ্যে এই মার্কারির মতো ক্ষতিকর কোনো উপাদান থাকে না, যেটা কিনা আপনার পরিবেশের, রোগীর বা চিকিৎসকের কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং এই ব্যাপারে যদি আপনারা কনসার্ন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ফিলিং দেওয়ার সময় চিকিৎসককে অনুরোধ করতে পারেন যে অ্যামালগাম বা সিলভার ফিলিং সেটা যেন আপনাদেরকে না দেওয়া হয়। আশা করি দাঁতের সাথে চোখের যে সম্পর্ক, এটা নিয়ে আপনাদের এতদিনের যে ভ্রান্ত ধারণা, সেটা থেকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বের হয়ে আসতে পারবেন। এবং দাঁত তুললে আসলে চোখের কোনো ক্ষতি হয় না, দাঁতের সাথে আসলে চোখের সেই রকম কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনারা যারা দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন এবং চোখের ভয়ে যারা দাঁত তুলছেন না, দাঁতের সমস্যা পুষে রেখেছেন, তারা আশা করি এই ভিডিও দেখার পরে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে সক্ষম হবেন। ভবিষ্যতে আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।